আজ নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু সূত্র নিয়ে আলোচনা করব। প্রথমে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য এ বি সি দেওয়া থাকলে অর্ধ পরিসীমা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই টু এবং ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার 3/4 এ স্কোয়ার, যেখানে এ এক বাহু দৈর্ঘ্য। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং বি অপর বাহুর দৈর্ঘ্য। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস বি। রম্বসের দুটি কর্ণ d1 d2 হলে ক্ষেত্রফল হাফ ইন্টু d1 ইন্টু d2। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং কর্ণ ডি হলে পরিসীমা এস ইকুয়াল 2 ইন্টু এ প্লাস বি, কর্ণ ডি ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ক্ষেত্রফল ইকুয়াল এ ইন্টু বি। বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য এ এবং কর্ণ ডি হলে পরিসীমা এস ইকুয়াল 4a, কর্ণ ডি ইকুয়াল রুট ওভার 2a, ক্ষেত্রফল এ স্কোয়ার। সুষম বহুভুজের ক্ষেত্রফল এন a স্কোয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই এন। বৃত্তের দৈর্ঘ্যকে তার পরিধি বলে। কোনো বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি 2πr এবং ক্ষেত্রফল πr স্কোয়ার। বৃত্তাংশের দৈর্ঘ্য পাই আর থেটা বাই 180 ডিগ্রি। বৃত্তকলার ক্ষেত্রফল থেটা বাই 360 ডিগ্রি ইন্টু πr স্কোয়ার। আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে এ বি সি হলে কর্ণ ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আয়তন ইকুয়াল এ ইন্টু বি ইন্টু সি। আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হলে তাকে ঘনক বলে। দৈর্ঘ্য ইকুয়াল প্রস্থ ইকুয়াল উচ্চতা ইকুয়াল এ হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার 3a। সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, আয়তন এ কিউব। যদি একটি আয়তক্ষেত্রকে তার এক পাশে ঘোরানো হয় তাহলে যে আকৃতি তৈরি হয় তাকে বেলন বলে। সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে ভূমির ক্ষেত্রফল πr স্কোয়ার। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πr/h। সমগ্র তলের ক্ষেত্রফল 2πr ইন্টু আর প্লাস এইচ। আয়তন πr স্কোয়ার এইচ।